হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে সকালবেলা সব কাজকর্ম সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি দেখো কি করছি। তো কালকে রাত্রে আমি করেছিলাম রুটি, তো রুটিটা হচ্ছে 3-4টে রুটি থেকে গেছিলো। তো কি করব, সকালবেলা তো চা করতে হবে, তো সেই কারণে ভাবলাম চায়ের সাথে রুটিগুলো খেয়ে নেব। তো রুটিগুলোকে কিন্তু আমি অল্প সামান্য তেল দিয়ে সব রুটিগুলোকে আমি একে একে এর ওপর দিয়ে আর কি সেঁকে নিচ্ছি। তো যেহেতু রুটিগুলো এতগুলো রুটি থেকে গেছে, ফেলে দেবো? তোমরাই বলো, ফেলে দিলে কেমন লাগে? এতগুলো রুটি কষ্ট করে টাকা ইনকাম করে তারপর তো করতে হয়, তাই না? তো ফেলে আমি দিই না। অবশ্যই আমার শ্বশুর বাড়ি আছে, তো উনিও ফেলে দেওয়াটা পছন্দ করে না। আর উনি কিন্তু এই তেলে ভাজা রুটিটা খেতে ভালোই বাসে। তো উনি আমাকে বলে যে ভেজে দাও, আমি খাবো। তো দেখো এখানে কিন্তু আমি একদম অল্প তেল দিয়ে করেছি। তেল কিন্তু রুটির গায়ে লেগেই নেই, এরকম অল্প তেল দিয়ে আমি সব রুটিগুলো এপিট ওপিট করে কিন্তু একের উপর এক দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। তো আমি সকালবেলা এখন করব চা। তো রুটিগুলো ভেজে চা করে তারপরে হচ্ছে বাবাকে ডাক দেবো। আর দেখো রুটিগুলো ফেলে হয়তো হচ্ছে তোমরা ভাববা যে রুটি এরকমভাবে খায় নাকি না, রুটিগুলো এরকমভাবে খেতে কিন্তু ভালোই লাগে। আর সবাই কিন্তু শুধু আমি একা না, অনেকেই আছে যারা রুটি এরকম ফেলে দেয় না, খায়। তো দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি। আর যাদের একটু হেলথ ইস্যু থাকে, যে বাসি জিনিস খাওয়া যাবে না, অবশ্যই তারা খেতে পারে না, না চাইতেও। তো সেই কারণে হয়তো তাদের ফেলে দিতে হয়, সেটা কোনো ব্যাপার না, তাদের হেলথের প্রবলেমের জন্য। কিন্তু আমার তো আর কোনো হেলথের প্রবলেম নেই, তো আমার খেলে কোনো অসুবিধাও হয় না। দেখো রুটিগুলো যাতে নরম না হয়ে যায়, আমি কিন্তু হটপটে রেখে দিয়েছি, মানে শক্ত যাতে না হয়ে যায়, সরি, যে হটপটে রেখে দিয়েছি। আর এদিকে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, তো চাটা ফুটেও গেছে। আমি কিন্তু আমার জন্য আলাদা একটু নামিয়ে নেবে, কেননা যেহেতু আমি চিনি খাই না, তো আমি শুধু চা পাতা দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এখানে চাটা আবার যেটুকু মানে বাবাকে দেবো, তো সেটুকু করে আমি এখানে বসিয়ে চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটা দেয়া হয়ে গেল আমার। আর এদিকে আমি আমার যে চাটা নামিয়ে রেখেছিলাম তাতে কিন্তু আমি এই যে মিছরি দিয়ে দেবো, তাল মিছরি। আমি কিন্তু এটাই খাই, যে কোনো কিছুতে চিনি দেওয়ার হলে আমি কিন্তু মিছরি দিয়েই খাই, চিনি আমি খাই না। তো দেখো তারপরে বাবার জন্য চাটা যেটা দিলাম এটা হয়ে গেল। তো এখানে আমি বাবার চাটা ঢেলে নিলাম, আর বাবাকে চা আর রুটি একসাথে দিয়ে তারপরে আমি ডাক দেবো। তো এখানে আমি রুটি 3টে দিয়ে দিলাম বাবাকে, উনি খেয়ে নেবে এখন চায়ের সাথে। উনি এটা ভালো খায়, ওর জন্যে আমি দিলাম, নাহলে কিন্তু ওনাকে দিতাম না। তো এখানে আমি চাটা রেডি করে নিয়েছি, তো বাবাকে এবার ডাক দিলাম এখানে রেখে। তো বাবা এদিকে আসলো, মানে আসবে আর কি, ততক্ষণে কিন্তু আমি বাবার জন্য এই আসনটাও পেতে দিলাম। যেহেতু এখন ঠান্ডার সময়, তো নিচে বসা যায় না, তো আসনটা পেতে দিলাম আর জল ভরে দিলাম, জলটা দিয়ে দেবো। এদিকে দেখো বাবা এসে খেতেও বসে গেছে, তো উনি চাটা খেয়ে নিক, আর এদিকে আমার যে চাটা রয়েছে সেটাও আমি খাবো। আর তার আগে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, যে এখানে চা পাতা চিনির কোটোগুলো সব উঠিয়ে নেব, তারপরে কিন্তু আমি চাটা নিয়ে নিলাম। দেখো আমিও নিয়ে নিয়েছি রুটি, তো সকালে চায়ের সাথে এখন রুটিটাই খেয়ে নেব। তো দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর হচ্ছে পেজটা ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই কিন্তু ভালো থেকো, আজকের দিনটা সবার ভালো কাটুক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আমি এখন চাটা খেয়ে নিই, তো টাটা।